কিন্তু আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। আমারও ভয় হচ্ছিল যে কার্তিক যদি আমাকে জোর করে তার দিদির সাথে আমার দাদার বিয়ে দিতে চায়, তখন আমি কি করব? দাদা না স্বামী, কাকে বেছে নেব? আমি এসব বসে বসে ভাবছিলাম, তখনই আমার দরজায় কেউ একটা নক করে। আমি দরজাটা খুলে দেখি আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। ওনাকে খুব খুশি দেখাচ্ছিল। উনি বলেন, বৌমা তুমি তাড়াতাড়ি মিতালির সাথে মার্কেটে যেতে পারবে? আমি বলি, সে তো না হয় চলে যাব, কিন্তু কিসের জন্য মা? আজ বিকেলে মিতালির বিয়ে, তাই কিছু জরুরি জিনিস কিনতে যেতে হবে। শুনে আমি চমকে উঠি। আমি জিজ্ঞেস করি, কার সাথে বিয়ে হচ্ছে মিতালি দিদির? মা বলে, সবই ভগবানের আশীর্বাদ, আমার মেয়েটার শেষমেশ বিয়ে হচ্ছে। তুমি ওর সাথে মার্কেটে যাও আর ওর জন্য একটা ভালো লেহেঙ্গা কিনে আনো। এই কথা বলে উনি চলে যান। আমার তখনও মায়ের কথা বিশ্বাস হচ্ছিল না। আমি ভাবি, যা হচ্ছে ভালোই হচ্ছে, আমার মাথার উপর থেকে একটা চিন্তা দূর হবে। আমি মিতালি দিদিকে নিয়ে বাজারে যাই। সে একটা গোলাপি রঙের খুব সুন্দর লেহেঙ্গা পছন্দ করে। আমি তাকে জিজ্ঞেস করি, দিদি আজ সকাল পর্যন্ত মা তোমার বিয়ে নিয়ে চিন্তিত ছিল, তা হঠাৎ করে তোমার বিয়ে ঠিক হয়ে গেল কি করে? মিতালি দিদি বলে, ধরে নাও শেষ পর্যন্ত ভগবান আমার প্রার্থনা শুনেছে। আমি বলি, তুমি তোমার হবু স্বামীকে দেখেছো? মিতালি দিদি লজ্জা পেয়ে বলে, হ্যাঁ দেখেছি। আমার বাড়ি ফেরার তাড়া ছিল, তাই আমি এই নিয়ে আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না। বাড়ি আসতে আমার শাশুড়ি মা বললেন, বৌমা তোমাকে কার্তিকের দিব্যি, এই বিয়ের ব্যাপারে কার্তিক যেন কিছু জানতে না পারে। আমি বলি, আপনি কি বলছেন মা? ভাইয়ের অনুমতি ছাড়া বোনের বিয়ে কি করে হতে পারে? মা বলেন, না বৌমা, তুমি কার্তিককে কিছু বলবে না। ভালোই ভালোই মিতালির বিয়েটা হয়ে যাক, তারপর আমি নিজেই কার্তিককে সব বলবো। তুমি তো জানো কার্তিক সব ব্যাপারে খুব খুঁতখুঁতে। আমার ভয় হচ্ছে সেই সম্বন্ধে কোনো খুঁত না বার করে বসে, আর তাতে এই বিয়েটা ভেঙে না যায়। আমি মাথা নাড়ি আর জিজ্ঞেস করি, বরযাত্রীর জন্য কি আয়োজন করতে হবে মা? মা বলে, ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না বৌমা, তুমি বরং মিতালিকে নিয়ে গিয়ে ভালো করে সাজিয়ে দাও। আমি মেকআপ করতে খুব ভালোবাসতাম, তাই আমি মিতালি দিদিকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম, যাতে তার বর তাকে দেখে চোখ ফেরাতে না পারে। আমি চাই মিতালি দিদি তার বরের সাথে সব সময় সুখে থাকুক, আর এই বাড়িতে কখনো ফেরত না আসুক। তাহলে আমার মাথার উপর থেকে একটা বড় বোঝা নামবে, আর আমার জীবনে শান্তি ফিরবে। সাজানোর পর মিতালি দিদি খুব হাসছিল। সে তো দেখতে ভালো ছিল, শুধু সবসময় রেগে থাকতো বলে তাকে খারাপ দেখাতো। মিতালি দিদি খুশি হয়ে আমাকে অনেক আশীর্বাদ করে, তারপর বলে, যাও জিয়া, এবার তুমি গিয়ে তৈরি হয়ে নাও। আমি আমার ঘরে এসে একটা ভালো স্যুট পরে আর মেকআপ করে তৈরি হয়ে যাই। আমি আমার সব গয়না পরে ফেলি। আয়নায় নিজেকে দেখে আমার খুব ভালো লাগে। আমাকে খুব সুন্দর দেখাচ্ছিল। তৈরি হয়ে আমি যেই ঘর থেকে বেরোতে গেলাম, তখন আমি হতবাক হয়ে গেলাম। আমি দেখি আমার ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ। আমি জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগি, কিন্তু কেউ দরজা খোলে না। আমি অনেকক্ষণ ধরে চিৎকার করি, দরজায় ধাক্কা দিই। তারপর যখন ক্লান্ত হয়ে যাই, তখন বিছানায় এসে শুয়ে পড়ি। প্রায় 2-3 ঘন্টা পর আমার ঘরের দরজাটা খোলে। আমি দেখি কার্তিক আমার ঘরে ঢুকছে। কার্তিক আমার দিকে তাকিয়ে হেসে ফেলে আর বলে, এত সেজে গুজে কোথায় যাচ্ছ তুমি? তখন আমার শাশুড়ি মা ঘরে এসে ঢোকেন। আমি ওনাকে জিজ্ঞেস করি, মা দরজাটা বাইরে থেকে কে বন্ধ করেছে? শাশুড়ি মা অবাক হয়ে যান। উনি কার্তিককে বলেন, তোর সাথে আমার কিছু কথা আছে। আজ মিতালির জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েছিলাম। ছেলের বাড়ির লোক আমার চেনাই ছিল, তাই আমি একটা মন্দিরে নিয়ে গিয়ে ওদের বিয়ে দিয়ে দিয়েছি। বৌমা, আমি তো ভেবেছিলাম তুমি মিতালির বিয়েতে আসতে চাওনি। এখন জানতে পারলাম যে তোমার ঘরের দরজা কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল। এটা নিশ্চয়ই কোনো বাচ্চার দুষ্টুমি। কার্তিক মায়ের কথা শুনে হাঁ হয়ে তাকিয়ে থাকে। সে বলে, মা